আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। খেলা এখন অন্য লেভেলে চলছে। কেন বলছি জানেন? ভিতরগত অনেক কিছুই কিন্তু বিএনপি সরকারকে ফেস করতে হচ্ছে। এই সকল বিষয়গুলো কিন্তু সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে না। আমরা বিভিন্ন সূত্র থেকেই জানতে পেরেছি বর্তমান বিএনপি সরকারকে ভারত, আমেরিকা এবং জাতিসংঘ মিলে সম্মিলিত চাপ দিচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা তুলে ফেলার জন্য। কারণ বাংলাদেশে যে এখন গণতান্ত্রিক প্রক্রিয়া একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, সে সকল বিষয় ভারত যেভাবে অবগত আছে, জাতিসংঘ অবগত আছে এবং আমেরিকাও সেভাবে অবগত আছে। আমেরিকা যতই বিএনপি সরকারকে সাপোর্ট দিক, আওয়ামী লীগকে পছন্দ না করুক, কিন্তু আমেরিকার একটা বিষয় তারা সবসময় ফলো করে, সেটা হচ্ছে যে কোনো দেশে গণতন্ত্রকে তারা আগে প্রায়োরিটি দেয়। এখন বাংলাদেশের বিষয়েও তারা ব্যতিক্রম না। বাংলাদেশেও যাতে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসে এবং বাংলাদেশের আরেকটি যে বড় রাজনৈতিক দল আছে বাংলাদেশ আওয়ামী লীগ, সেই বড় রাজনৈতিক দলও যাতে বাংলাদেশে রাজনীতি করতে পারে, সেই কারণেই বর্তমান বিএনপি সরকারকে বারবার কূটনীতিক বার্তা দিচ্ছে যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা খুব শীঘ্রই যাতে বর্তমান বিএনপি সরকার তুলে নেয়। জাতিসংঘ কিন্তু চুপচাপ বসে নেই। ভারত তো প্রতিনিয়ত এই সকল কূটনীতিক বার্তা বর্তমান বিএনপি সরকারকে দিয়েই যাচ্ছে। কিন্তু বর্তমান বিএনপি সরকার এই সকল বার্তাগুলো কি আমলে নিচ্ছে, নাকি এক কান দিয়ে শুনছে আর এক কান দিয়ে বাহির করে দিচ্ছে? যদি এমনটা হয় তাহলে কিন্তু বর্তমান বিএনপি সরকারের উপর বিশাল বড় একটি বিপদ আসছে। সেই বিপদ বর্তমান বিএনপি সরকার ট্যাকেল করতে পারবে না এবং বর্তমান প্রধানমন্ত্রী যিনি আছে তারেক জিয়া, ওনাকে হয়তোবা লন্ডনেও আবার পালিয়ে যেতে হতে পারে। কারণ সম্মিলিতভাবে যদি আবার কোনো আরেকটি ডিপ স্টেট কাজ করে ভারত, আমেরিকা মিলে, তাহলে কিন্তু বর্তমান বিএনপি সরকার 5 বছরও ক্ষমতায় থাকা কষ্ট হয়ে যাবে। হয়তো অনেকের মনে প্রশ্ন হতে পারে, আমেরিকা কেন নিজেদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বর্তমান বিএনপি সরকারের পতনের পিছনে ডিপ স্টেট দিয়ে ভারতের সাথে কাজ করবে? আরে ভাই, আমেরিকা তো এত তাড়াতাড়ি তাদের ডিপ স্টেট সক্রিয় করে বিএনপি সরকারের পতনের পিছনে কাজ করবে না। কিন্তু আমেরিকার স্বার্থ যদি বিএনপিকে ভয় দেখিয়ে চাপ প্রয়োগ করে সকল স্বার্থ যদি বাংলাদেশ থেকে হাসিল করে ফেলতে পারে, সকল চুক্তি অনুযায়ী সকল কিছু যদি কার্যক্রম করে ফেলতে পারে, তাহলে বিএনপি সরকার পরে গিয়ে আরেকটি সরকার আসলো, আমেরিকার কিছু যায় আসে না। আর আওয়ামী লীগের সাথেও যদি আমেরিকা মোটামুটি ভারতের মাধ্যমে একটি সমঝোতা করে ফেলতে পারে যে বিএনপি সরকার পড়ে গেলে আপনারা আসলে আমাদের যে সকল স্বার্থগুলো আছে সকল কিছু বাস্তবায়ন করবেন, সেটাতে একমত হয়ে যায় আওয়ামী লীগও, তাহলে বিএনপি রেজিমকে আমেরিকা এবং ভারতের ডিপ স্টেট মিলে ফেলে দিতে সমস্যা কোথায়? বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে সবসময় একটা কথা বলি না, আমেরিকা যাদের বন্ধু তাদের শত্রুর প্রয়োজন নেই। আমেরিকার মেন এজেন্ডা হচ্ছে তাদের স্বার্থ। তাদের স্বার্থ পূরণ হয়ে যাবে, এরপরে কোন সরকার আসলো কোন সরকার না আসলো কি আসে যায়। আর এরপরে যে সরকার আসবে সে সরকারের সাথে যদি সমন্বয় করে তাদের স্বার্থগুলো সে সরকার পূরণ করবে বলে, তাহলে বর্তমান বিএনপি সরকারকে ফেলে দিতে তাদের প্রবলেম কোথায়? আগামীতে হয়তোবা সেটাই ঘটবে, আর সেটা সমন্বয় করবে ভারত এবং আওয়ামী লীগকে হয়তোবা ভারত সে সকল বিষয়ে কনভিন্সও করতে পারে। কারণ আওয়ামী লীগও কনভিন্স না হয়ে উপায় কি? কারণ আওয়ামী লীগ এখন আমেরিকার সাথে আতাত না করে তাদের নেতা কর্মীরা এখন ক্ষমতাচ্যুত হওয়ার পরে যেখানে সেখানে মারা যাচ্ছে, কোনো মামলা ছাড়া তাদের নেতা কর্মীদেরকে ধরে জেলে ভরে দিচ্ছে, ডেইলি গুম খুন হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। বাংলাদেশের জনগণ যে সকল দেশ বিরোধী চুক্তি করেছে আমেরিকার সাথে, ডক্টর সরকার সে সকল বিষয়ে কোনো কথা বলছে না। বিএনপিও আমেরিকার স্বার্থ হাসিলের জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তাহলে আওয়ামী লীগ কেন
আমেরিকার সাথে সমঝোতা করবে না। আর সমঝোতা করে যদি আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে বাঁচানো যায়, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসতে পারে। সমস্যা কোথায়? কথা বুঝেন নাই? সবাই তার স্বার্থের কথা চিন্তা করে। শেখ হাসিনা কিন্তু দেশের স্বার্থের কথা চিন্তা করেছিল, কিন্তু শেষ পরিণতি শেখ হাসিনার কি হয়েছে? ক্ষমতাচ্যুত হয়েছে এবং উপহার হিসেবে আওয়ামী লীগের নিরীহ কর্মীরা প্রত্যেক দিন গুম হচ্ছে, খুন হচ্ছে এবং বিনা মামলায় জেলের ভিতর যাচ্ছে। তাই আপনাদেরকে আমি ক্লিয়ারলি একটি মেসেজ দিতে চাচ্ছি, সেটা হচ্ছে খুব শীঘ্রই আওয়ামী লীগের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা আছে সেটা যদি বর্তমান বিএনপি সরকার না তুলে, বিএনপি সরকারের উপর বিশাল বড় একটি ধাক্কা আসতে যাচ্ছে। সে ধাক্কা বিএনপি যদি সামাল দিতে না পারে, বিএনপি রেজিমের পতন ঘটবে এবং আরেকটি মধ্যবর্তী নির্বাচন ঘটার সম্ভাবনা আছে। আর সেই মধ্যবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোরও একটি প্ল্যান হতে পারে এবং আমেরিকাও 360 অ্যাঙ্গেলে হয়তোবা বর্তমান বিএনপি সরকারের সাথে পোল্টিও খেয়ে যেতে পারে। বাংলাদেশের রাজনীতি খুবই বিচিত্র, যে কোনো মুহূর্তে যে কোনো রকম কিছু ঘটে যেতে পারে। আর আমেরিকাও কিন্তু বড় স্বার্থের জন্য ছোট স্বার্থ জলাঞ্জলি দিতে পারে। এটাই হচ্ছে বাস্তবতা। কারণ আমেরিকা এখন বর্তমানে দেখতে পাচ্ছে বাংলাদেশে যে সরকার আছে সে সরকার স্টেবল না। আর স্টেবল সরকার যদি না থাকে, আমেরিকার যে সকল স্বার্থগুলো আছে সে সকল স্বার্থগুলো হাসিল করতে অনেক টাফ হবে। এখন আমেরিকা যদি ভারতের সাথে নেগোসিয়েশন করে আবার আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে পারে, আওয়ামী লীগ সরকার আসলে কিন্তু স্টেবল হয়ে যাবে। আর আওয়ামী লীগ সরকার যদি আমেরিকার সকল স্বার্থ হাসিল করাতে সাহায্য করে এবং আমেরিকার সাথে বিভিন্ন বিষয়ে সমঝোতা করে, তাহলে কিন্তু সমস্যা কোথায় আমেরিকার? আমেরিকার তো দরকার স্বার্থ। আমি এই ভিডিওর মধ্যে এই সকল বিষয় বারবার কেন বলার চেষ্টা করছি? কারণ এখন আওয়ামী লীগের তাদের নিজেদের কর্মীদের কথা চিন্তা করার সময় এসেছে। বাংলাদেশের জনগণেরও স্বার্থ রক্ষা করতে হবে, নিজেদের কর্মীদের কথাও চিন্তা করতে হবে। একতরফা বাংলাদেশের কথা চিন্তা করে যদি সিদ্ধান্ত নিতে হয়, বাংলাদেশের জনগণ সেটা বুঝে না, বাংলাদেশের জনগণ হুজুগে, বাংলাদেশের জনগণ উল্টা ভুলই বুঝে। তাই আমেরিকার সাথে সম্পর্ক ভালো রেখে, ভারতের সাথে সম্পর্ক ভালো রেখে বাংলাদেশ আওয়ামী লীগকে সমঝোতা করেই বাংলাদেশের রাজনীতিতে আবার ফিরতে হবে এবং আবারও ক্ষমতায় আসতে হবে। বিএনপি যাতে বাংলাদেশে আগামী 25 থেকে 30 বছর আর ক্ষমতায় না আসতে পারে, সেই বন্দোবস্ত করে আওয়ামী লীগকে আবার বাংলাদেশের ক্ষমতার মসনদে বসতে হবে। আমেরিকারও স্বার্থ রক্ষা করতে হবে, ভারতের সাথে সুসম্পর্ক রাখতে হবে, বাংলাদেশের কথাও চিন্তা করতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগের নিরীহ কর্মীদের কথাও চিন্তা করতে হবে। আশা করছি এই ভিডিওর আলোচনায় আমি যে সকল বিষয়গুলো খোলাসা করার চেষ্টা করেছি এবং বিতর্কিত কিছু আলোচনা আপনাদের মাঝে শেয়ার করেছি, যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা মোটামুটি সকল বিষয় ক্লিয়ারলি বুঝতে পেরেছেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কি বার্তা দেওয়ার চেষ্টা করেছি এবং কোন কোন বিষয়গুলো ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ সকলকে।